আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম, নাম শুনছেন আপনারা? ঈসা আলাইহিস সালাম তিনি একবার সফরে বের হবেন। তো সাথে একজন সফর সঙ্গী নেবেন। নেওয়ার পরে সফর সঙ্গীকে ডাক দিয়ে বললেন, ভাই চলো আমার সাথে। তো সাথে নিলেন মাত্র 3টা রুটি। কয়টা? জোরে বলো, আরো জোরে। জোরে হলো না? এখন তো আর মিছিল লাগে না, এই জন্য তো আওয়াজ হচ্ছে, ঠিক না? ঠিক না? আগে দেখছি ছোট সময় তখন আমাদের বুদ্ধি ফুল, আমরাই মিছিল করছি। মেম্বার চেয়ারম্যানের এক পর্যায়ে দেখছি আমার এলাকার এক মেম্বার দাঁড়াইছে, ওর ছেলে মিছিল করতেছে, আমার ভাই তোমার ভাই অমুক ভাই তমুক ভাই তমুক ভাই। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা বিড়ি সিগারেট খায় 5 ওয়াক্ত, ধোঁকা দেওয়ায় পাকা বোকা দেওয়ায় আছে না? না কথা বলেন। একমাত্র একজন মানুষকে, একজন মানুষের চরিত্রকে আল্লাহ ফুলের চাইতে পবিত্র বলেছেন, অথচ আতিপাতি সাতানা তার নামে ফুলের চাইতে পবিত্র বলা সম্পূর্ণ নিষেধ। কারণ যাকে আপনি ফুলের মতো চরিত্র বলছেন, ওর চরিত্র পায়খানার চাইতে অপবিত্র, ঠিক কিনা ধরে বলছেন? কারণ একজন মানুষের চরিত্রকে আল্লাহ ফুলের চেয়ে বেশি পবিত্র বলেছেন। সে মানুষটা কি বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার কথা না, রব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনার চরিত্র হলো মহান, যে চরিত্রের ওজন দুনিয়ার কোনো দাড়িপাল্লা দিয়ে মাপা যাবে না, যে চরিত্রের ওজন দুনিয়ার কোনো ফিতা দিয়ে মাপা যাবে না। এত মহান চরিত্র একমাত্র শুধুমাত্র আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শানে আল্লাহ পাক ব্যবহার করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ঈসা আলাইহিস সালাম সফরে বের হলেন, 3টা রুটি নিলেন, সামনে একজন সফর সঙ্গী। বললেন যে ক্ষুধার যখন উদ্রেক হবে, মরুভূমির প্রান্তরে যেতে হবে, ক্ষুধার উদ্রেক হলে অন্তত রুটিগুলো খেয়ে পানি খেয়ে অন্তত একটু রাস্তায় পথ চলা যায়। সফর সঙ্গী বলেন ঠিক আছে। যাইতে 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 কিছু দূর যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম যখন দুপুর হয়ে গেল, দুপুরের টাইমে একটা গাছের নিচে বসলেন, সফর সঙ্গীকে সাথে করে। দুনিয়ার প্রতি লোভ লালসা যে করলে কি হয় তার একটা বাস্তব উদাহরণ, এটা বানোয়াটি না, মুসলমানের হাসির মধ্যে আশরাফ থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। একটা গাছের নিচে বসলেন, বসার পরে দুইজন 3টা রুটি বের করলেন। 3টা রুটি, মানুষ কয়জন? ধরে বলে 2জন। পেট ভরবে তো নাকি? ভরবে? ঈসা আলাইহিস সালাম বললেন, ভাই আমরা 2জন মানুষ, কিন্তু রুটি আছে মাত্র 3টা। তো একটা রুটি ব্যাগের মধ্যে রাখলেন আর 2জন 2টা ভাগ করে খেলেন। খাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম সফর সঙ্গীকে ডাক দিয়ে বলতেছেন, ভাই একটা রুটি আছে, এটা থাক, পরবর্তীতে যখন আমাদের ক্ষুধা লাগে আবার অন্তত ভাগ করে 2জন খাবো। সফর সঙ্গী বলে আচ্ছা ঠিক আছে। তো 2জন রুটি 2টা খেলেন। খাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম অবশিষ্ট একটা রুটি ব্যাগের মধ্যে রেখে তিনি বললেন সফর সঙ্গীকে যে দেখি দূরে কোথাও পানি পাওয়া যায়। তো পানির খোঁজে একটু বের হলেন। কিছুক্ষণ পর ঘুরে এসে দেখলেন ওখানে কোনো লোকজন কেউ নাই। ঈসা আলাইহিস সালাম আর তার সফর সঙ্গী ঘুরে এসে দেখলেন যে অবশিষ্ট যে একটা রুটি ছিল সেই রুটিটার নাই। তো ঈসা আলাইহিস সালাম সফর সঙ্গী বলেন, ভাই মানুষ 2জন, গেলাম আর আইলাম, রুটিটা গেল। হুজুর আমি জানি না, বসান তো দেশে ওই বুঝতে পারছি, কিন্তু আল্লাহ বলছেন ফাইন্না জন্না ইসমুন, ধারণা করাটা হলো মহাপাপ। ঈসা আলাইহিস সালাম যদিও মনে মনে চিন্তা করছে ওসা তো কেউ খাওয়ার লোক নাই, কারণ কেউ নাই মরুভূমির ভিতর। তারপর কিছু বললেন না, এবার বড় বড় 3টা মুজিজা দেখালেন। কয়টা? জোরে বলেন। 3টা মুজিজা। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম এবার সফর সঙ্গীকে হাত ধরে নিয়ে সামনের দিকে গেলেন। কিছু দূর যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম যাওয়ার পরে দেখলেন মাঝখানে বিশাল একটা নদী, কিন্তু নদীতে পারাপারের কোনো ব্যবস্থা নাই, পুল নাই, সাঁকো নাই, ব্রিজ নাই। নদীটা পার হয়ে পার দিতে হবে। সফর সঙ্গী ডাকতে বললেন, হুজুর এত বড় একটা নদী, পারাপারের তো কোনো ব্যবস্থা নাই, পুল নাই, সাঁকো নাই, কিভাবে যাব? আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বললেন, টেনশনের কারণ না, এবার একটা বড় ধরনের মুজিজা দেখাবে। সাধারণ মানুষ জুতা স্যান্ডেল পায়ে দিলে
হেঁটে গেলে যেরকম শব্দ হয়, হযরত ঈসা আলাইহিস সালাম সফর সঙ্গীর হাত ধরলেন, হাত ধরে পানির উপর দিয়ে হেঁটে হেঁটে ওপার চলে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার যখন ওপার চলে গেলেন, যাওয়ার পরে এবার আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম সফর সঙ্গীকে ডাক দিয়ে বললেন, ভাই ওই আল্লাহর কসম যে আল্লাহ পাক তোমাকে আমাকে বিনা নৌকায়, বিনা পুল, বিনা সাঁকোতে এত বড় একটা নদী খালি পায়ে পার করে দিলেন, এপার চলে আসলাম, ওই আল্লাহর কসম করে বলি, বলো তো রুটিটা কি খাইছে? এবার সফর সঙ্গী ডাক দিয়ে বলেন, হুজুর আমি খাই নাই, অস্বীকার করলেন। ঈসা আলাইহিস সালাম তাকে আর কিছুই বললেন না। এবার আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম এবার সফর সঙ্গীকে হাত ধরে নিয়ে এবার আবার সামনের দিকে চললেন, চলো সামনের দিকে, আরেকটা মুজিজা দেখাবেন। এবার কিছু দূর যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন বিশাল একটা জঙ্গল, জঙ্গলের পাশে কয়েকটা হরিণ এবং কয়েকটা হরিণের বাচ্চা ঘাস খাচ্ছে। আল্লাহর পয়গম্বর একটা হরিণের বাচ্চাকে ইশারা করে কি যেন বললেন, সঙ্গে সঙ্গে একটা হরিণের বাচ্চা দৌড়াতে দৌড়াতে এসে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালামের সাথে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাম এবার এই হরিণের বাচ্চাটাকে জবাই করলেন। জবাই করার পরে ভুনা করে রান্না করলেন, গোশত রান্না করলেন। রান্না করার পরে এবার ভুনা ভুনা গোশত আল্লাহর পয়গম্বর সফর সঙ্গীকে ডাক দিয়ে বললেন, ভাই খাইতে বসো। সফর সঙ্গী বলছেন, যে ক্ষুধা লাগছে, বসে পড়ছে। এবার খাওয়া শুরু করে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম তিনিও খান, সফর সঙ্গীও খান। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, তবে খাও ঠিক আছে, একটু দেখে খাও। কি দেখে খাও? এই যে হরিণের যে হাড্ডিগুলো আছে, হাড্ডিগুলোকে একেবারে চাবায়া ফিনিশ করে গুঁড়া করে খাও না, হাড্ডিগুলো রেখে দাও, কারণ এখান থেকে আল্লাহর পয়গম্বর আরেকটা মুজিজা দেখাবে। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলে। এবার সফর সঙ্গীকে সব খাওয়া শেষ করলেন, আর হরিণের গোশতের যে হাড্ডিগুলো এক জায়গায় গাদি করে রাখতেছে। খাওয়া দাওয়া শেষ, তৃপ্তি সহকারে খাওয়া হয়ে গেল। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালামের আরেকটা মুজিজা ছিল, মরা মানুষকে জিন্দা করতে পারতেন। ঠিক না? জোরে বলেন। এবার হরিণের গোশতের ওই হাড্ডিগুলোর দিকে এক জায়গায় করে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম এবার ওই হাড্ডির দিকে লক্ষ্য করে বললেন, কুম্বি ইদনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যা। আল্লাহর পয়গম্বর বলতে যত সময় দেরি, ওই হরিণের বাচ্চা যেমন ছিল তেমন তাজা হয়ে কান ঝাড়া দিয়ে মায়ের কাছে যাইতে দেরি হলো না। লাফাইতে লাফাইতে মায়ের কাছে চলে গেল। এই যে আরেকটা বড় মুজিজা দেখালেন। দেখানোর পরে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম এবার সফর সঙ্গীকে ডাক দিয়ে বলতেছেন, ভাই এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে তৃপ্তি সহকারে হরিণের গোশত দিয়ে খাওয়ালেন, হরিণের গোশত দিয়ে খাওয়ানোর পরে যে আল্লাহ পাক এই হরিণটাকে আবার জীবিত করে তার মায়ের কাছে ফিরাই দিল, ওই আল্লাহর কসম করে বলি, বলো তো রুটিটা কি খাইছে? মনে আছে? বলো তো রুটিটা কে খাইছে? এবার সফর সঙ্গে এদিক তাকায় ওদিক তাকায়, সামনে পিছনে তাকায়। তাকানোর পরে কিছুক্ষণ পরে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে বলছেন, হুজুর জানি না। অস্বীকার করলো। মুজিজা দেখালো কয়টা? জোরে বলেন। দুইটা মুজিজা দেখালেন। এবার যখন অস্বীকার করলো, ঈসা আলাইহিস সালাম কিছু বললেন না। চলো সামনের দিকে চলো, আরেকটা সর্বশেষ মুজিজা দেখাবে। কষ্ট হচ্ছে আমার ভাইয়েরা। এবার কিছু দূর যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর এবার কিছু মাটি একত্রিত করলেন। মাটি একত্রিত করে খামির তৈরি করলেন। মা বোনেরা যেমন আটা সিনার পরে ওই যে গোল করে একটা খামির তৈরি করে, আটার খামির তৈরি করেন, ওই রকম ভাবে আল্লাহর পয়গম্বর একটা রুটির খামির তৈরি করলেন। খামির তৈরি করার পরে এবার ওই খামিরের উপরে আল্লাহর পয়গম্বর কি যেন পড়ে পড়ে ফু দেয়, কি যেন পড়ে পড়ে ফু দেয়। ফু দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল ওই মাটির দলাটা, মাটির খামিরটা একেবারে চকচকা, একেবারে স্বর্ণে পরিণত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সোনা হয়ে গেল।
সোনা হয়ে গেল, স্বর্ণ হয়ে গেল। স্বর্ণ যখন হয়ে গেল, এবার এই স্বর্ণটা চকচক করতেছেন, সূর্যের আলোতে ঝিকিমিকি করতেছেন। সফর সঙ্গী দেখে তো আশ্চর্য হয়ে গেলেন, এ তো অরিজিনাল স্বর্ণ, এই স্বর্ণের ভিতরে কোনো ভেজাল নাই, একেবারে অরিজিনাল টাটকা স্বর্ণ। এবার আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম এই স্বর্ণটাকে তিন টুকরা করলেন, তিন ভাগে ভাগ করলেন, তিন টুকরা করলেন। তিন টুকরা করার পরে সফর সঙ্গীকে ডাক দিয়ে বলতেছেন, ভাই শোনো শোনো, এই যে দেখতে পাচ্ছ কি, বলে তো অরিজিনাল স্বর্ণ, টাটকা স্বর্ণ। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ভাই এই যে স্বর্ণগুলো তিন টুকরা করলাম, এক টুকরা আমি নেব, এক টুকরা তুমি নিবে, আর এক টুকরা যে রুটি খাবে সে নিবে। তিনটা টুকরা, এক টুকরা আমি, এক টুকরা তুমি, আর এক টুকরা যে রুটি খাইছে সে। এই তিনটা মুজিজা দেখানোর পরে এবার সফর সঙ্গী ডাক দিয়ে চিন্তা করে, সর্বনাশ, স্বর্ণ তিন টুকরা, এদিক তাকা ওদিক তাকা, চোখ বড় বড় হয়ে গেছে, ঢেক তুলতেছে। এইবার কিছুক্ষণ পরে বলতে, হুজুর রুটিটা আমিই খাইছিলাম। তাহলে মুজিজা দেখালো কয়টা? তিনটা মুজিজা দেখানো। তিনটা মুজিজা দেখানোর পরে যখন এইবার স্বীকার করলো, কারণ ঈসা আলাইহিস সালাম তো আগেই জানছে যে ও ছাড়া তো কেউ খাওয়ার প্লেয়ার নাই এখানে, কিন্তু সন্দেহ করে নাই। তিনটা মুজিজা দেখানোর পরে তার জবান থেকে স্বীকারোক্তি নিয়ে নিলেন যে রুটিটা সেই। আল্লাহর পয়গম্বর এবার এই সফর সঙ্গীকে ডাক দিয়ে বললেন, শোনো, রুটি যখন তুমি খেয়েছো, এই স্বর্ণ তিন টুকরা আমার আর দরকার নাই, তিন টুকরা স্বর্ণ তুমি নিয়ে যাও, কিন্তু তোর মতো বাটপারকে আর আমার সাথে নেব না, তুই ভাগ আমার কাছ থেকে। কারণ না জানি আবার কোন সময় কোন অবস্থায় তুই কোন কাজটা করে বেশি, তোর বলে আর বিশ্বাস নাই, চলে যা। এবার সফর সঙ্গী তিনটা টুকরা স্বর্ণ নিয়ে মুস্কি মুস্কি হাসে আর বাড়ির দিকে রওনা হয়। বলে, হুজুর তারা দেন দেন, কোনো অসুবিধা নাই, যে মাল পাইছি সারা জীবন বউ চাউল পাল নিয়ে বাড়িতে বসে খাবো, চিন্তা নাই। মনের আনন্দে ওই সফর সঙ্গী রাস্তা দিয়ে যাচ্ছেন, ওই জঙ্গলের ধার দিয়ে চলে যাচ্ছেন বাড়ির দিকে যাচ্ছেন, আর মুস্কি মুস্কি হাসতেছেন। বাড়ির দিকে যাচ্ছেন আর মুস্কি মুস্কি হাসতেছেন। এক পর্যায়ে কিছু দূর যাওয়ার পরে লক্ষ্য করে দেখেন, দূর দূরে দুইজন লোককে দেখা যায়, দুইজন যুবককে দেখা যায়। দুইজন যুবক এ জানি তার দিকে ধাবিত হচ্ছে খুব তীব্র গতিতে। এবার এই সফর সঙ্গী চিন্তা করলো, জঙ্গলের ধারে কেউ নাই, ওই দুইজন যুবক দেখা যায়, কিন্তু ওই যুবক দুইটা আমার দিকে ধাবিত হয়। মনের ভিতরে তার একটু ভয় লাগে, সর্বনাশ, একে তো জঙ্গল, না হয় যুবকটাকে, এমনি তো হতে পারে আমার কাছে স্বর্ণ, না জানি ওই দুইটা যুবক আমাকে মেরেও ফেলতে পারে, কারণ আমার হাতে তো এখন স্বর্ণ আছে। এবার এই সফর সঙ্গী জঙ্গলের ধার দিয়ে যত আগায় যায়, দূর থেকে দুইজন যুবক তার দিকে তীব্র গতিতে তত আগায় আসতেছে। এক পর্যায়ে যখন কাছাকাছি হলো, তখন বুঝতে আর বাকি রইল না যে এ দুইজন আন্তর্জাতিক ডাকাত। কি ডাকাত? আন্তর্জাতিক ডাকাত। এই দুইজন যখন কাছাকাছি আসতেছে, তার হাতে স্বর্ণ, এ তখন সিদ্ধান্ত নিয়ে নিল যে ও দুইজন, আমি বুঝতে পেরেছি ডাকাত ছাড়া আর কিছু হবে না, কারণ তাদের মুভমেন্ট দেখেই বোঝা যাচ্ছে ওরা যখন আমার সামনে আসবে, ওদের সাথে যদি আমি জবরদস্তি করি, মারামারি করি, তাহলে হয়তো আমি মারা যাব, না হয় ওদের দুইজনের যে কোনো একজন মারা যাবে। কাজে আমি ওদের সাথে মারামারি করব না। তিন টুকরা স্বর্ণ আছে, তিনজন মিলে ভাগ করে বাড়িতে নিয়ে যাব, কোনো অসুবিধা নাই। আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবন অত্যন্ত উত্তম, গুরুত্ব আল্লাহ বলেছেন। কারণ এই দুনিয়ার লোভ লালসা যে যত করবে, আল্লাহ তাকে সেইভাবে ফাঁকিতে ফেলে দেবে। এই দুনিয়াটা আপনার আব্বাকে থাকতে দেয় নাই, আপনার মা যারা দুনিয়া থেকে চলে গেছে মাকে থাকতে দেয় নাই, আপনার বংশের মুরব্বিকে থাকতে দেয় নাই। এই দুনিয়াটা নিঃসন্দেহে, এটা মনে রাখবেন, আপনাকেও কিন্তু এই দুনিয়া থাকতে দেবে না। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কেন বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ঠিক না, জোরে বলেন। ভাই বেরাদার যারাই ছিল,
সব হারালো, ভাই বেরাদার যারাই ছিল একে এক সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওনা। এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। আমার ভাইরা খুব খেয়াল করে শোনেন। এবার যুবক যখন যায়, ওই দুইজন যখন কাছাকাছি চলে আসলো, মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেললো, তিনটা টুকরা স্বর্ণ আছে, তিনজন ভাগ করে চলে যাব, বাড়িতে কোনো অসুবিধা হবে না। এবার দুইজন ডাকাত যখন তার সামনাসামনি এসে বলছেন, এসে গেছেন, এমন সময় সফর সঙ্গী বলছেন, ভাই আপনি বুঝতে পেরেছি আপনারা কোন জাতের লোক, আমার কাছে 3 টুকরা স্বর্ণ আছে, মারামারি করবো না, কোনো জবরদস্তির কোনো কারণ নাই, 3 জন মিলে 3 টুকরা স্বর্ণ ভাগ করে নিয়ে যায়। টাকা দুইজন চিন্তা করলো, বিচারা তো সহজেই রাজি হয়েছে, তার মারামারিরও দরকার নাই, কারোর দরকার নাই। এবার দুইজন ডাকাত আর এই 3 জন মিলে এবার 3টা টুকরা স্বর্ণ বন্টন করবে, ভাগ করবে। ভাগ করার আগে এবার 3 জনের ভিতরে একজন বলে ফেললো, ভাই এই যে সকাল থেকে শুরু করে আমরা দুইজন, ওই ডাকাত দুইজনের ভিতরে একজন বলতেছে, আমরা সকাল থেকে শুরু করে পর্যন্ত এই জায়গায় প্রত্যেক দিন ডাকাতি করে, কিন্তু আজকে কোনো কাস্টমার মেলে না। কিন্তু কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা খুব খেয়াল করে শোনেন। এবার ডাকাতদের ভিতরে দুইজনের একজন বলতেছে, প্রত্যেক দিন এখানে ডাকাতি করি, কিন্তু এখন পর্যন্ত আজকে কোনো কাস্টমার মেলে নাই। তোমাকে যখন পেয়েছি, স্বর্ণ পেয়েছি, তুমি যখন সহজেই রাজি হয়েছো ভাগ করে নিয়ে যাব, তবে ক্ষুধা আমাদের পেটে খুব। 3 জনের ভিতরে একজন বাজারে যায়, কিছু রুটি নিয়ে আসি, খাওয়া দাওয়া করে তারপরে আমরা বাড়িতে যাই, ভাগ করে যাই। আচ্ছা ঠিক আছে। একজন তাদের ভিতরে একজনকে বাজারে পাঠানো হলো। এখন বাজারে যে লোকটা যাচ্ছে, মনে মনে চিন্তা করতেছে আর সিদ্ধান্ত নিচ্ছে, ওই দুইজন এখানে থাকবে, আমি বাজারে যাচ্ছি, আমার মতো বাজার থেকে খাবার খেয়ে ওদের জন্য যে খাবার নিয়ে আসবো, ওই খাবারের ভিতরে বিষ মাখায় নিয়ে আসবো। কি মাখায় নিয়ে আসবো? বিষ মাখায় নিয়ে আসবো, যাতে করে বিষ খায় ওরা জাগায় শটান হয়। 3 টুকরা স্বর্ণ আমি নেব। দুনিয়ার লোভ। আল্লাহ বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ার যে যত লোভ করবে, দুনিয়া তাকে বঞ্চিত করে দেবে। বাস্তব উদাহরণ শুনে, ওই লোকটা বাজারে যাচ্ছে আর মনে মনে চিন্তা করতেছে, ওদের জন্য বিষ মাখানো রুটি নিয়ে আসবো, যাতে করে ওরা বিষ খেয়ে মারা যাবে, আমি স্বর্ণ 3 টুকরা নিয়ে বাড়িতে যাব। ও যখন এই সিদ্ধান্ত নিয়ে বাজারের দিকে যায়, আর এই দুইজন অবশিষ্ট দুইজন, এরাও মনে মনে সিদ্ধান্ত নিচ্ছে। দুইজন একজন আর একজনকে বলতেছেন, ভাই শোনো, এখানে 3 টুকরা স্বর্ণ, ও যখন বাজারে গেছে, ও যখন বাজার থেকে এখানে আসবে, দুইজন মিলে ওকে কিলাইতে কিলাইতে ঘুষাইতে ঘুষাইতে একবার এখানে জায়গায় খতম করবো। দুইজন আমরা স্বর্ণ বেশি পাবো, ভাগ নিয়ে যাবো। তাহলে এরা দুইজন ওকে মেরে ফেলবে, আসলেই স্বর্ণ 2 টুকরা ও নিবে, ওরা দুইজন ভাগ করে নিবে। আর ও যে রুটি নিয়ে আসতেছে, ও চিন্তা করতে, আমি বিষ মাখায় নিয়ে আসবো, ওদেরকে মারবো, আমি স্বর্ণ নেব। 3 জনের সিদ্ধান্ত। বাজারে যাওয়ার পরে খাবার খেয়ে রুটির ভিতরে বিষ মাখায় নিয়ে আসলেন। নিয়ে আসার পরে এবার যখন রুটিটা নিয়ে আসার পরে যখন তাদের কাছে আসছে, এই দুইজনের সিদ্ধান্ত অনুযায়ী ওকে ধরে কিলাইতে কিলাইতে ঘুষাইতে ঘুষাইতে আঘাত করতে করতে ওকেও জায়গায় শেষ করে দিল। ও মারা গেল মুহূর্তের ভিতরে। এবার ওর হাত থেকে রুটি নিয়ে দুইজনও মনের আনন্দে রুটি খাওয়া শুরু করে দিল। এবার যখন রুটি খাইতে শুরু করলো, রুটি খাইতে খাইতে কিছুক্ষণ পরে দেখা গেল তাদের শরীর কাঁপতে শুরু করলো। এক পর্যায়ে শরীরটা কেমন জানি করে, বমি আসে, চোখ বড় বড় হয়ে যায়। একজন আর একজনকে বলে, বস খবর কি তোর? আমি তো শেষ, তোর খবর কি? আমিও শেষ। কেমন লাগে কেন? আর কথা বলতে বলতে কিছুক্ষণের ভিতরে জায়গায় ও দুইজনও শেষ। 3 জনই শেষ। স্বর্ণের জায়গায় স্বর্ণ, লাশের জায়গা। আল্লাহ বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই দুনিয়ার লোভ লালসা তোমার যত বেশি, এই দুনিয়াটা তোমাকে ফাঁকি দিচ্ছে, তুমি বুঝতে পারতেছো না।
180 মাইল বেগে সুদের কারবার করছো, ঘুষকে তুমি প্রাধান্য দিচ্ছ, অবৈধ প্রতারণা করে তুমি ব্যবসা বাণিজ্য করছো, কিন্তু দুনিয়া তোমাকে থাকতে দেবে না। দুনিয়া ঠিক তোমাকে এক সময় সাদা কাপড়ে প্যাকেট করে কবরের ভিতরে তোমাকে নিয়ে যাবে। যেই জমিনের ভিতরে আছে গান বাজনা, থিয়েটার, বাদ্যযন্ত্র, নাচানাচি, খেলাখেলি, ঠেলাঠেলি, কথা বলেন, এই জমিনের ভিতরে এত অপকর্ম চলতেছে। জমিনটা মাঝে মাঝে আপনাকে আমাকে মানে ঘোষণা দিচ্ছেন, জমিন আপনাকে কথা বলছে আপনার সাথে, আপনি বুঝতে পারতেছেন না। জমিন প্রত্যেকদিন আপনাকে সতর্কবাণী করছে, জমিন আপনাকে বলতেছে, ও বান্দা, আল্লাহর বান্দারা শোনো, আমার পিঠের উপরে এত নাচানাচি, এত গান বাজনা, এত বক্স নিয়ে তোমরা গান বাজনা করো, ডিজে পার্টি আছে না, এলাকায় আছে ডিজে পার্টি। আবার কিছু কিছু বাড়িতে অনুষ্ঠান হলে, বিয়ের অনুষ্ঠান বা সুন্নতে খাতনার অনুষ্ঠান হলে, আপনাদের এলাকায় আছে কিনা, একেবারে 7 দিন আগের থেকে শুধু ঢুক ঢুক ঢুক, কি যে কয় কিছুই শোনা যায় না, খালি ঢুক ঢুক আওয়াজ। আর যারা আশেপাশে হার্টের রোগী আছে তারা বলে আল্লাহু আল্লাহু আছে না না। এই জমিনটা আপনাকে সতর্কবাণী দিচ্ছে, আমার পিঠের উপরে তোমরা ডিজে পার্টি করো, আনন্দ করো, বিনোদন করো, অথচ এত খুশি আমার পিঠের উপরে বসে। এমন একটা দিন আসবে তোমাকে আমার পেটের মধ্যে কিন্তু আসতে হবে। এখন তুমি আমার পিঠের উপরে নাচানাচি করছো, আনন্দ করছো, বিনোদন করছো, হয়তোবা ওই দিন আমার পেটের মধ্যে আসলে তোমাকে কাঁদতে হবে। বলে ঠিক কিনা? আমার ভাইরা, 3টা লাশের জায়গায় 3টা লাশ পড়ে আছে, স্বর্ণের জায়গায় স্বর্ণ পড়ে আছে। আল্লাহ বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবন উত্তম। দুনিয়ার লোভ লালসা তোমার ভিতরে যে কাজ করেছে এটা ছেড়ে দাও। স্বর্ণের জায়গায় স্বর্ণ, লাশের জায়গায় লাশ, দিনের পর দিন চলে যাচ্ছে চলে যাচ্ছে, বস্তুগুলো পচে কঙ্কাল বের হয়ে আছে। কারণ এই যে দেহ, এই যে শরীরটা, আপনি যখন মারা যাবেন মাত্র 90 দিনের মাথায় আপনার অস্তিত্ব শেষ। কয়দিন? 6 দিন যখন বয়স হয়ে যাবে কবরে থাকা, তখন এই নখগুলো খসে খসে পড়বে, নখগুলো খসে খসে যাবে। 17 দিন যখন আপনার বয়স হয়ে যাবে কবরে থাকা, যারা কবরে গেছে 17 দিনের মাথায় পেটটা ফুলে ফুটবলের মতো ভাষ্ট হয়ে যাবে, নারী বুড়ি সব বের হয়ে যাবে, পোকামাকড় খাওয়া শুরু করে দিবে। 60 দিন যখন হয়ে যাবে, 60 দিনের মাথায় কঙ্কাল পড়ে, 60 দিনের মাথায় আপনার শরীর থেকে যে হাড্ডি থেকে সব বস্তুগুলো একবারে খসে পড়ে যাবে। 90 দিন যখন কবরে থাকার বয়স, তখন কঙ্কাল ছাড়া আর কিছু থাকবে। এই হলো আপনার জীবনের অস্তিত্ব। অথচ এই অস্তিত্ব নিয়ে তুমি আজ থেকে 40-45 সাল পর্যন্ত তুমি থাকতে যাও। কথা কয় না কেন? কথা বলে ও মুসলমান, তোমার চাইতে অনেক রাজা বাদশারা পৃথিবীতে এসেছিল, যারা জমিনে আঘাত করার পর জমিন কাঁপতো। তারা আজকে কোথায়? ফেরাউন, নমরুদ, তাদের চাইতে তো পাওয়ার তোমার নাই। একটা ন্যাংরা মশা দিয়ে নমরুদকে শায়েস্তা করেছিল। সে মশা আছে না গেছে? এখানেও কিন্তু সে মশা, ও মশা আছে না? কষ্ট হচ্ছে ভাই আমার ভাইরা। কঙ্কালগুলো যখন পড়ে আছে, হঠাৎ করে বহুদিন পরে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে যাচ্ছেন। যাওয়ার পরে দেখে 3টা কঙ্কাল পড়ে আছে, কিছু বোঝা যায় না, খালি কঙ্কাল পড়ে আছে। ঈসা আলাইহিস সালামের যে মুজিজা ছিল, মরা মানুষ জিন্দা করতে পারতেন, এই কঙ্কালের দিকে লক্ষ্য করে বলতেছেন কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যা। 3টা কঙ্কাল থেকে ঠেলে দাঁড়াইছে মানুষ। এখন দেখি ঈসা আলাইহিস সালাম দেখে যে বসও আছে, ওই যে সফর সঙ্গী ও আছে। কে রে বস, তুই এখানে কেন? তোর অবস্থা এমন কেন? হুজুর ভুল হয়েছে, ক্ষমা করে দেন, লোভ লালসায় পড়ে আমার জীবনটা এখন শেষ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম তখন বললেন, একবার যে মারা যায় সে আর দুনিয়ায় কখনো ফিরে আসা আর সম্ভব হয়?
আমার ভাইয়ের এজন্য আল্লাহ বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনটা হলো আপনার জন্য উত্তম। শামসুদ্দোহা আসসালাম, বদরুদ্দোজা আসসালাম, নূরুল হুদা আসসালাম, আসসালাম।